নমস্কার, আজ আমরা ট্রলি সেটিং, ক্লায়েন্ট কনসালটেশন বা মেকআপ হ্যান্ডলিং করতে জানব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রলি সেটিং করা হয়, ক্লায়েন্ট কনসালটেশন কিভাবে করতে হয় বা মেকআপের জন্য কি কি দরকার হয়। চলুন আগে দেখি ট্রলি সেটিং কিভাবে করতে হয়। আমাদের মেকআপ করার জন্য ট্রলিতে 12 রকমের জিনিসের দরকার হয়। সেটা হলো মেকআপ রিমুভার, ক্লিনজার যেটা মুছে দেয় অত্যধিক তেল, মেকআপ আর মুখের উপর জমে থাকা নোংরা, টোনার বের করে দেয় বেঁচে থাকা ধুলো, নোংরা আর কিছু ইম্পিউরিটিস যেটা আপনার মুখের ওপর লুকিয়ে থাকে। ময়েশ্চারাইজার স্কিনের সমস্যাকে কম করে। রোজ ময়েশ্চারাইজার লাগালে পরে অত্যধিক শুষ্কতা আর তৈলাক্ত ভাব চলে যায়। অত্যধিক শুষ্কতা আর তৈলাক্ত ভাব দুটোই স্কিনের জন্য খুব ক্ষতিকারক, যার কারণে ব্রণ হতে পারে। প্রি-বেস হলো একটা স্বচ্ছ ময়েশ্চারাইজার যেটাতে এক্সট্রা ভিটামিন বি আর ইউভি প্রোটেকশন আছে, যেটা স্কিনকে ফাউন্ডেশন থেকে রক্ষা করে আর স্কিনকে প্রস্তুত করে আর লাগানোর জন্য খুব সহজ হয়ে যায় আর এক্সট্রা স্থায়িত্ব পাওয়া যায়। নিউট্রালাইজার কনসিলার কালো ছোপকে ঢেকে রাখে। বয়সকালীন ছোপ, ব্লেমিশেস আর পিগমেন্টসকে স্কিনের সাথে ব্লেন্ড করে লুকানোর জন্য ব্যবহার করা হয়। ফাউন্ডেশন একটা ক্রিম লিকুইড ফর্মে হয় বা পাউডার ফর্মেও হয়ে থাকে, যেটা মুখ, গলা এবং ঘাড়ে লাগানো হয় একরূপ সর্বত্র সমান চেহারা পাওয়ার জন্য। মুখের ত্রুটিগুলোকে লুকোনো আর কখনো কখনো ন্যাচারাল স্কিন টোন চেঞ্জ করতেও সাহায্য করে। কোনো ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, অ্যাস্ট্রিনজেন্ট আর বেস লেয়ারের জন্য ব্যবহার করা হয়। ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করা হয় মেকআপ সেটিংয়ের জন্য বা একটা ফিনিশিং লুক পাওয়ার জন্য। এটা কালারলেস পাউডার হয়, কভারেজ আর স্কিন টোনের জন্য এটা ব্যবহার করা হয় না। এই ট্রান্সলুসেন্ট পাউডার ভালো হয় আনইভেন স্কিন টেক্সচারের জন্য, যেমন স্কারিং, চোখে দেখা পোর্স, বাম্পিনেস, রাফনেস। শিমার পাউডার ব্যবহার করা হয় হাইলাইট এবং চেহারাতে চমক আনার জন্য। ব্লাশার ব্যবহার করা হয় গালে রক্তিম আভা দেবার জন্য। 2-ওয়ে জেল এটা পারফেক্ট হচ্ছে গ্লিটার আইলাইনার লাগানোর জন্য, যেমন গ্লিটার এফেক্ট আইলিটের ওপর আর ইনার কর্নারের। এটা চেহারার ওপরও ব্যবহার করা যায়। আই শ্যাডো এটা একটা কসমেটিক যেটা লাগানো হয় চোখের ওপর, যাতে চোখের দীপ্তি বাড়ে, খুব অ্যাট্রাকটিভ দেখার জন্য আর লোকেদের নজরে আসার জন্য। কালার পিগমেন্ট হাইলাইটার লাইটকে অ্যাট্রাক্ট করে আর স্কিন টোনকে ভালো করে, যেটা লিট ফ্রম উইদিন লুক, যেটা বোন স্ট্রাকচারকে ঠিক করা বা ভালো করার জন্য ব্যবহার করা হয়। আইলাইনার এটা চোখের পাতাকে ঘন করার জন্য, চোখের ওপর অ্যাটেনশন আনার জন্য আর চোখের শেপকে ভালো করার জন্য লাগানো হয়। মাস্কারা এটা চোখের ওপরের এবং নিচের পাতায় লাগানো হয়। লিপ লাইনার এটা শুধু আউটলাইনের জন্যই নয়, অন্য জিনিসের জন্য ব্যবহার করা হয়, কারণ সেটা হয় আলট্রা ম্যাট। কখনো কখনো ম্যাট লিপস্টিক থেকেও ভালো হয়, আপনি সেটা পুরো ঠোঁটের ওপরও লাগাতে পারেন। লিপস্টিক এটা ঠোঁটের ওপর টেক্সচার আর কালারের জন্য লাগানো হয়। এটা তেল এবং মোম দিয়ে তৈরি হয়। লিপ গ্লস এটা ব্যবহার করা হয় যখন ঠোঁটের ওপর রং চাই, কিন্তু ইন্টেন্স সলিড কালার ইফেক্ট চায় না। এখানে ট্রলি সেটিং শেষ হলো। তাহলে চলো এগিয়ে দেখি ক্লায়েন্ট পরামর্শ কি ব্যাপার। ক্লায়েন্ট কনসালটেশন হচ্ছে একটা পদ্ধতি যেখানে আপনি ক্লায়েন্টের সঙ্গে দেখা করেন, যে কিনা কোনো বিশেষ অনুষ্ঠান বা ইভেন্টের জন্য সুন্দর দেখতে চায়, যেটার উদ্দেশ্য হলো ক্লায়েন্টের জন্য একটা পারফেক্ট লুক খুঁজে পাওয়া, যেটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করে আর দেখতেও সুন্দর লাগে। আপনি এক্সপেরিমেন্ট করে ট্রায়াল আর এরর দিয়ে ক্লায়েন্টের জন্য পারফেক্ট লুক খুঁজে নিতে পারেন। তাহলে চলুন
দেখি কিছু সাজেশন ক্লায়েন্ট পরামর্শের জন্য। 1. ক্লায়েন্টকে আলাদা আলাদা প্রশ্ন করে উনার প্রয়োজনীয়তাটা জানুন। প্রশ্ন যেমন, কোন অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন, উনার কিরকম লুক চাই, অনুষ্ঠানের জন্য কি ধরনের পোশাক উনি পরবেন বা কি ধরনের ফটোশ্যুট হবে, আরও অন্য কিছু। আপনার ক্লায়েন্টকে পরামর্শের দিন ম্যাগাজিন থেকে ইন্সপিরেশনাল ফটোস নিয়ে আসতে বলবেন। পরামর্শের দিন অনুষ্ঠান হওয়ার কিছুদিন আগে প্ল্যান করবেন। এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনি আপনার ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কথা বলবেন, তাহলে ক্লায়েন্ট অনেস্টলি কথা বলতে পারবেন এবং আপনাদের দুজনের কথাবার্তার মধ্যে কোনো অসুবিধা হবে না। যদি ক্লায়েন্ট নিজের লুককে ভালো করে বোঝাতে না পারে, তাহলে উনার উপর আলাদা আলাদা লুক এক্সপেরিমেন্ট করুন আর আপনার ক্লায়েন্টের রিঅ্যাকশনের উপর লক্ষ্য করুন। এটা আপনার উপর যে আপনি উনার জন্য এমন লুক সিলেক্ট করুন যেটাতে উনি খুশি হন। সেশনের কন্ট্রোল আপনার হাতে হওয়া উচিত, আর আপনি এটা নিশ্চিত করুন ক্লায়েন্ট যেন কমফোর্টেবল থাকে আর নিজের লুক নিয়ে খুব এক্সাইটেড থাকে। আলাদা আলাদা লুকের উপর এক্সপেরিমেন্ট করুন যাতে উনি বুঝতে পারে যে এটা এই পদ্ধতির একটা পার্ট। ইভেন্ট ডেটটা ডাবল চেক করুন যাতে ইভেন্টের দিন আপনি যথেষ্ট সময় পান। আপনার ফিজের ব্যাপারে আগেই ভালো করে কথা বলে নিন যাতে পরে কোনো সমস্যা না হয়, আর আপনার অনুষ্ঠানে যাতায়াত খরচাও অ্যাড করে দিন। ক্লায়েন্টের জন্য নতুন আইডিয়া এবং রিকমেন্ডেশনসের জন্য আগেই তৈরি থাকুন। নিজের ক্লায়েন্টের রিকমেন্ডেশন এবং ইচ্ছে হিসাবে আপনার নিজের দক্ষতাকে উন্নত করুন। আপনি যতটা ক্রিয়েটিভ হতে পারেন ততটাই রাখবেন, কারণ আপনার উদ্দেশ্য হলো ক্লায়েন্টকে খুশি রাখা। তাই নতুন ধরনের লুক আর টেকনিক অবশ্যই করবেন নিজের ক্লায়েন্টের উপর। পরামর্শের আগে সবকিছু তৈরি করে নেবেন। আপনার ক্লায়েন্টকে মেকআপ প্রসেসের আগে একটা জেনারেল আইডিয়া দিয়ে দিন। যদি সম্ভব হয় ক্লায়েন্টকে কিছু বিকল্প পরামর্শ দিন, যে ক্লায়েন্টের মেকআপ উনার ঘরেও হতে পারে বা স্যালুনেও হতে পারে। কিছু ক্লায়েন্টস এমন আছে যারা একটু বেশি আলাদা দেখা বা মেকআপ পছন্দ করে না, তাহলে এটা আপনার কর্তব্য যে আপনি প্রথমেই আপনার ক্লায়েন্টকে বুঝে যান। মেকআপ সেশনের শেষে আপনার এবং আপনার ক্লায়েন্টের উভয়েরই মেকআপ পছন্দ হওয়া উচিত। আপনার নিজের ক্ষমতার উপর কনফিডেন্স থাকা উচিত যাতে আপনি সেই লুকটা অনুষ্ঠানের দিন তৈরি করতে পারেন। আমি আশা করি যে আপনি জেনে গেছেন কিভাবে ট্রলি সেটিং করা হয়, ক্লায়েন্ট কনসালটেশন কিভাবে করতে হয় আর মেকআপের জন্য কি কি দরকার হয়। আমি আপনাকে অন্য একটা ভিডিওতে দেখতে পাবো। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।